নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলার সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতে যে বড় খবরের দিকে নজর রাখবো, ফের রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। 8 ঘন্টার জিবি বৈঠকের সিদ্ধান্ত নিলেন তারা। আন্দোলনকারীদের দাবি, সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত বলে দাবি তাদের। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে, ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কোন কোন দাবিকে সামনে রেখে তাদের এই পূর্ণ কর্মবিরতি, কি জানা যাচ্ছে? প্রায় 8 ঘন্টা নিজেদের মধ্যে জিবি বৈঠক করেন এবং তারপরে আজকে সকালবেলায় কিন্তু তারা জানিয়েছেন যে তারা রাজ্য জুড়ে ফের পূর্ণ কর্মবিরতিতে ফিরছেন এবং যেটা তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে বিভিন্ন দাবি রয়েছে তাদের। সেই দাবিগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু পূর্ণ কর্মবিরতি চালিয়ে নিয়ে যাবেন। প্রথম তারা 10 দফা দাবি রেখেছেন। তার মধ্যে প্রথম যেটা তারা জানাচ্ছেন যে দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত এবং স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্য ক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং তার ফলে কিন্তু স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। অবিলম্বে রাজ্য জুড়ে সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে। প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম চালু করতে হবে। অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ এবং মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। প্রতিটি মেডিকেল কলেজে ট্রেড সিন্ডিকেটদের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদের এনকোয়ারি কমিটি বসিয়ে তাদেরকে শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এই এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। অবিলম্বে প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজ এবং RDA কে স্বীকৃতি দিতে হবে। কলেজ এবং হাসপাতালগুলিতে পরিচালনায় সবকটি কমিটিতে ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে এবং WBMC এবং WBHRB এর অভ্যন্তরে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের যে অভিযোগগুলি রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। মূলত বলা যেতে পারে যে স্বাস্থ্য সচিবের অপসারণ সহ 10 দফা দাবি রেখেছেন জুনিয়র ডাক্তাররা। এই দাবি পূরণ না হলে তারা কিন্তু এই মর্মেই পূর্ণ কর্মবিরতি চালিয়ে নিয়ে যাবেন। একেবারে অভ্রদীপ, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, তাদের এই দাবি পূরণের বিষয়ে তারা ঠিক সরকারের সাথে কি আবার আলোচনায় বসবেন, কি জানা যাচ্ছে? দেখো, গতবার যখন বৈঠক হয়েছিল মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের এবং সেখানে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, পুলিশ, সমস্ত যারা টাস্ক ফোর্সের আধিকারিকরা রয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে যে টাস্ক ফোর্স গঠন হয়েছে সেই টাস্ক ফোর্সের আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে যখন বৈঠক হয়েছিল মুখ্য সচিবের, তখন কিন্তু মুখ্য সচিবের তরফে তারা বেশ কিছু আশ্বাস পেয়েছিলেন। তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটি বৈঠক করেছিলেন। এই যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন সুপার, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ডিরেক্টিভ কিন্তু পাওয়া গিয়েছিল এবং তার পরবর্তীকালে জুনিয়র ডাক্তাররা 26 তারিখ এবং 29 তারিখ তারা দুবার মেল করেছিলেন মুখ্য সচিবকে। তার পরবর্তীকালে কিন্তু মুখ্য সচিবের তরফে কোন রকম সেই মেলের রিপ্লাই এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। জুনিয়র ডাক্তাররা যেটা জানাচ্ছেন যে তারা কিন্তু চাইছেন সরকারের সঙ্গে খোলা মনে আলোচনা করে এই সমস্ত বিষয়গুলি দ্রুত নিষ্পত্তি করে তারা কর্মে ফিরে যেতে চাইছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে সদিচ্ছা দেখানো হচ্ছে না। শেষ বৈঠকের পরে তারা কোনো রিপ্লাই পাচ্ছেন না, তার জন্য কিন্তু তারা এই পূর্ণ কর্মবিরতিতে আবারও ফিরছেন। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি,
10 দফা দাবিকে সামনে রেখে পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের। তার মধ্যে প্রথম দাবি দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার বিচার, দ্বিতীয় দাবি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ, তৃতীয় দাবি হাসপাতালগুলিতে কেন্দ্রীয়ভাবে রেফারেল ব্যবস্থা চালু করতে হবে, চতুর্থ দাবি হাসপাতালে কত বেড ফাঁকা তার ডিজিটাল মনিটরিং, কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন, সিসিটিভির প্যানিক বাটন, হেল্পলাইন নম্বর চালু, নিরাপত্তায় সিভিক ভলেন্টিয়ারের বদলে পুলিশ কর্মীও চাই পুলিশ কর্মীও, হাসপাতালগুলিতে শূন্য পদে দ্রুত নিয়োগ, ভয়ের রাজনীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, মেডিকেল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন এবং রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে স্বীকৃতি এবং শেষ দাবি রাজ্য মেডিকেল কাউন্সিল এবং রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতির তদন্ত।